আমরা যারা শহরে থাকি গ্রাম থেকে এসে বিশেষ করে গ্রামকে কিন্তু ভীষণভাবে মিস করি, কিন্তু এই প্রথম আমি এই যে সিলেট মৌলভীবাজার এসে একদমই গ্রামকে মিস করি না। কারণ একটাই, এখানে আসার পরে আমি একদম শহরের ফিলও নিতে পারি, তারপরে পাহাড়ি এলাকায় আছি, তারপরে আবার গ্রামের পরিবেশ সবকিছু এখানে কি নেই, একেবারে বাঁশবাগান থেকে শুরু করে কলা বাগান পর্যন্ত সবকিছু। এই যে দেখেন গ্রামে যাওয়ার পথে দেখবেন যে অনেক সময় পাকা রাস্তার উপরে কিন্তু ধান নেড়ে দেয়, এই দেখেন এখানেও ধান নেড়ে দিয়েছে। তাহলে আপনি কিভাবে গ্রামকে মিস করবেন বলেন? মাঝে মাঝে তো এত সুন্দর আবহাওয়া, তার সেটা দেখে মনে হয় আমি এখন লন্ডনে আসছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। বাচ্চা কাচ্চা এত জ্বালাতন করতেছিল, ওদের শরীরের অবস্থা একদমই ভালো না। মুস্কানের মাহাদির মানে খুবই জ্বালাতন করছে, ওরা কোনো কিছুই খাচ্ছে না। আমার শরীরের অবস্থার কথা আর কি বলবো, এটা তো আর ধরাই নিচ্ছি না, কিন্তু কাশতে কাশতে অবস্থা খারাপ। তারপরে মিমের বাবার যেহেতু আজকে শুক্রবার ছুটির দিন, তো বাসায় বসে ওরা খুব কান্নাকাটি করছিল। তো মিমের বাবা বললো যে চলো তাহলে যাই, ওদেরকে নিয়ে একটু ঘুরে নিয়ে আসি। কিন্তু কোথায় ঘুরবো এটা আমরা জানি না। মৌলভীবাজার শ্রীমঙ্গল তো চা বাগানেরই দেশ, তো আমার বাসার আশেপাশে অনেকগুলো চা বাগান আছে, কিন্তু চা বাগানে যাব ভাবছিলাম যে বাইকে করে একটু চা বাগান ঘুরে আসি। তো এই যে বাগান দেখতে পাচ্ছেন, এটা একদম আমার বাসার সাথেই। তো এই পাশে আবার কতগুলো পার্কও আছে, দুইটা। একটা পার্ক দেখলে তো ভয় লাগে, এই যে এই পার্কটা, মানে এত পরিমাণে বাগান, আর এই বাগানের ভিতরে কি পার্ক করছে, ভয়ে তো আমি ওখানে কোনোদিনই যাইনি। কিন্তু আরেকটা পার্ক নতুন করছে এই পার্কটা, তো এইখানে বহুবার এর আগে মিম এসেছে, ওর বাবা এসেছে, মেহমানরা এসেছে, কিন্তু মুস্কান মাহাদি আমি আসি নাই। তো আমি ভাবলাম যে আজকে একটু গরমও পড়তেছে, তো মুস্কান মাহাদিরও শরীরটা ভালো নেই, তো পার্কেই যাই, যে ওরা একটু দেখে শুনে তারপরে আবার চলে আসবো। কিন্তু এত পরিমাণে গরম পড়ছে যে সেটা আর কিছু বলার নেই। না আমরা শরীর খারাপ বলে এরকম লাগতেছে, কারণ জ্বর ছেড়ে দিয়ে দিয়ে জ্বর আসতেছে, তো ওষুধ খেয়ে বের হয়েছি। মুস্কান মাহাদিও খুব জ্বালাতন করতেছিল, কিন্তু কিছুক্ষণ পার্কে থাকার পরে আর ওরা থাকতে চাচ্ছিল না। তো মিমের বাবা বাইকটা পার্কিং করে রেখে মুস্কান মাহাদিকে নিয়ে আমরা চলে যাচ্ছি আর কি ভিতরে। এটাও পাহাড়ের উপরে একদম পার্কটা। পার্কটা খুবই সুন্দর, পাহাড়ের উপরে খুবই সুন্দর করেছে, আর এত সুন্দর দৃশ্য সব চারিদিকে। কিন্তু শরীর অসুস্থতার কারণে আমি সবকিছু মানে ভিডিও করতে পারিনি, যতটুকু করেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায়, আর এত বড় ভিডিও কেউ দেখতে চায় না। আরও সবচেয়ে বড় সমস্যা হলো আমার ভয়েস দেয়া, কারণ শরীরের অবস্থা ভালো না। মুস্কান মাহাদি খুব জ্বালাতন করতেছিল, ওরা একটু ঘুমাইছে, এই ফাঁকে আসছে ভয়েসটা দিতে। একবার ভয়েস ভালো না হলে যে আবার কেটে আমি ভয়েস দেব সেই উপায়ও আমার নাই, যেটা হবে একেবারেই দিতে হবে আর কি। আর কথা কোথা থেকে খুঁজে বের করব এটাও খুঁজে পাই না। তো মাহাদি মোটামুটি একটু হাঁটতে চাইলেও মুস্কান আর মোটেও হাঁটাহাঁটি করতে চাচ্ছিল না, ওর শরীরটা খুবই খারাপ। মাহাদি তো একদম কিছু খাওয়া দাওয়াই বন্ধ করে দিছে। এই পার্কটা একেবারে সুইমিং পুল থেকে শুরু করে সবকিছুই আছে, কিন্তু আমি সেইভাবে ওইদিকে যাইনি। আরো একদিন যাব আর কি, কারণ বাচ্চা কাচ্চা এত অসুস্থ, আর ওরা হাঁটতে চাচ্ছিল না, আর উঁচু নিচু রাস্তা, আর নিজেদেরও কষ্ট হচ্ছিল, ওদেরও কষ্ট হচ্ছিল। তো চাচ্ছিলাম যে উপরে যে সমতলের ভিতরে যত যেগুলো আছে সেগুলো দেখি। মানে এই এলাকাটা একেবারে মানে জঙ্গলে জঙ্গলে ভরা আর কি। প্রচন্ড গরমের ভিতরে যদি আপনি এই জঙ্গলের ভিতরে ঢুকেন তা আপনার ঠান্ডা লেগে যাবে, এত পরিমাণে ঠান্ডা থাকে। আর শীতকালে তো এর ভিতরে ঢুকলে একদম মানে বরফ পড়ে এরকম অবস্থা আর কি, মানে অবস্থা খারাপ হয়ে যায়, একেবারে 0 ডিগ্রিতে মনে হয় থাকে, এত পরিমাণে ঠান্ডা থাকে। মানে প্রচন্ড ঠান্ডার ভিতরেও এই বাগানের ভিতরে এই এলাকার রাস্তা আছে এখানে, যে একেবারে এত ঠান্ডা কি বলবো, এরকম হয় একদম লাউয়াছড়া উদ্যানের ভিতরেও। মানে পাহাড়ি এলাকার ভিতরে ঢুকলে, বেশি ভিতরে ঢুকলে আর বেশি মানে বাগান থাকলে আর কি, যেটা মানে বন অঞ্চল যেখানে একদম বেশি গাছ বেশি থাকে আর কি, বড় বড় গাছ গাছালিতে একদম ভরা, ওইগুলো একেবারে বেশি ঠান্ডা থাকে। যেমন আমি যে এলাকাটায় থাকি এটা কিন্তু তার পাশেই একেবারে আর কি। তো আমার এলাকার ভিতরে পাহাড়ের উপরে বাসাটা, তো ভিতরে যখন ঢুকি তখন কিন্তু দেখি যে একদমই এরকম ঠান্ডা লাগে। মুস্কান মাহাদি ভালোই ঘোরাঘুরি করছিল, কিন্তু মাহাদি মোটেও কোনো মূর্তির পাশে যাচ্ছিল না আর কি। এত বাঘের, তারপরে যে হরিণের মূর্তি আছে, ও সব কিছুতে বলছে না না। কেন জানি না মাহাদি কোনো মূর্তি সে দেখতে পারে না, মানে মূর্তি দেখলে সে তার আশেপাশেও যাবে না। তারপরে কতগুলো খেলার পার্ক, যেহেতু বাচ্চাদের বিনোদনের জন্য কত কিছু আছে, কিন্তু কোনো কিছুতেই তারা উঠবে না। শুধু এই যে দোলনায় একটু ওঠার চেষ্টা করতেছিল আর কি, তারপরও কিছুক্ষণই করে নেমে চলে গেছে।
আর কি পরিমাণে রোদ পড়ছে ভিডিও দেখে বুঝতে পাচ্ছেন, মানে প্রচন্ড রোদ ছিল আর কি। তো এই রোদের ভিতরে ওদেরও কষ্ট হয়ে যাচ্ছিল, বুঝতে পারছিলাম। তো কিছুক্ষণ বসতেছি, আবার একটু কিছুক্ষণ ঘুরতেছি, আমার নিজেরই কষ্ট হয়ে যাচ্ছে, যেখানে পারতেছি আমি সেখানেই বসে যাচ্ছি। এত কান্নাকাটি করতেছিল যে আসলে না বেরোই, আর দুজনকে নিয়ে ওর বাবা মোটরসাইকেলে আসতে পারবে না বলে আমাকে আসতে হলো, নাহলে আমি তো একদমই আসার কোনো ইচ্ছা ছিল না। এই পার্কটা একেবারে বাগানের মধ্যে আর কি, এত গাছ। আর পাহাড়ি এলাকা বলতেই তো সবকিছু গাছ থাকবে, আর গাছ না থাকলে তো ভালোই লাগবে না। এখানে একেবারে পিকনিকে আসে, কিন্তু আজকে শুক্রবার অনেকটা ফাঁকা, হয়তো বিকালের দিকে সবাই আসবে, কিন্তু এখন একটু বৃষ্টি হওয়ার কারণে হয়তো লোকজন আসা কিছুটা বন্ধ আছে, একটা সিজনাল থাকে হয়তো। তো মুস্কান মাহাদিকে নিয়ে ওর বাবা ঘুরতেছিল, এই যে হাতিটা দেখে মাহাদি একটু রাজি হয়েছে যে আসবে, তাও প্রথমে রাজি হচ্ছিল না। কি মনে করে মুস্কান আবার চাচ্ছিল যে একটু মানে ঘুরবে আর কি, দোলনা যে ঘুরে আর কি মেশিনে, সেটার ভিতরে। আর দোলনায় ঘুরলে তো জানেন কম বেশি সবারই মাথা ঘুরে। এমনিতেই বাচ্চা কাচ্চা দোল দিতে গেলে, ছোটবেলায় দোল দিতে গেলে যে পরিমাণে মাথা ঘুরতো, আর কি বলবো। আর এইটাতে না উঠে মুস্কান শুনবেই না। অবশেষে মাহাদি একটা এই যে দোয়েল পাখির উপরে একটু উঠে বসছে, তাও বেশিক্ষণ না, উঠেই সে নেমে যাবে। এই যে মুস্কানের চিল্লাচিল্লির ঠেলায় এটার ভিতরে উঠলাম, কেউ নাই, মিমের বাবা আর আমি দুজনকে নিয়ে বসেছি। এত পরিমাণে মাথা ঘুরতেছিল যে কি বলবো। এই মাথা ঘোরার জন্য পানি নিয়ে মাথায় ঢালছি, পানি মুখে দিয়েছি, তারপরও মাথা ঘোরা বন্ধ হচ্ছিল না। আমারও যে অবস্থা, মুস্কানেরও সে অবস্থা, ওর বাবারও মাথা ঘুরতেছিল, মাহাদিরও মাথা ঘুরতেছিল। মানে এরপরে আর মানে একেতে অসুস্থ, মাথা ঘুরে বমি এসে মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল আর কি। এইখান থেকে নেমে যে মানে নিচে মোটরসাইকেল পর্যন্ত আসবো তারও কোনো উপায় ছিল না, এত খারাপ অবস্থা হয়ে যাচ্ছিল আর কি। তারপর যেভাবে হোক বাসায় চলে আসলাম। ওদেরকে ডাক্তার দেখে বাসায় আসার পরপরই এমন বৃষ্টি শুরু হয়েছে, একেবারে দুনিয়াদারি সব ঠান্ডা হয়ে গেছে। একটু যা গরম পড়েছিল, আর এই বৃষ্টিকে খুব এনজয় করতেছিল মুস্কান, দেখতেই পাচ্ছেন। তো ভিডিওটি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চাইলে ভিজিট করে আসতে পারেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।